আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ তোমার জন্য। আপনাদের সঙ্গে আমি আছি রুকসানা ইসলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আসলে বিশাল বড় একটা সেক্টর। এই সেক্টরে আমরা যদি কাজ শিখতে যাই, সব বিষয় সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে। আমরা যদি সব বিষয়ে মোটামুটি ধারণা না থাকে, তাহলে আমরা কিন্তু এই সেক্টরে কাজ করতে পারবো না, কারণ একটার সঙ্গে আরেকটা এমন ভাবে রিলেটেড যে আমরা চাইলেও একটা না শিখে অন্যটাতে যেতে পারবো না। তো ডিজিটাল মার্কেটিং এর এই সেক্টরে সবচেয়ে ডিমান্ডেবল সেক্টর আমি মনে করি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও যাকে বলে সংক্ষেপে। তো এটা শিখে আমি মনে করি খুব ভালো কিছু করা সম্ভব লাইফে। তো প্রথম দিকে হয়তো কাজটা একটু কঠিন লাগবে, হয়তো মনে হবে যে না, কাজটা কি আদৌ পারবো, কিন্তু আমি বলবো যে আমি যদি পারছি, আমার মতো আরো যদি মানুষেরা পাচ্ছে, তাহলে আপনি কেন পারবেন না? একটু চেষ্টা করে দেখেন না, আপনি ইনশাল্লাহ পারবেন। আপনার মধ্যে সে কনফিডেন্সটা রাখতে হবে যে না, আপনার দ্বারা পসিবল। ঠিক আছে। তো আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ডটা আসলে কি, এটা আপনি জানা দরকার। কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি যে সেক্টরেই যান না কেন, আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তারপরে যে সেক্টরেই যান, সেই সেক্টরে গেলে আপনাকে এই জিনিসটা জানতেই হবে। কিওয়ার্ড সম্পর্কে আপনার মিনিমাম ধারণা তো লাগবেই। কারণ আপনি ফেসবুক থেকে ইউটিউব, তারপর ওয়েব রিসার্চ, মানে যা যে সেক্টরেই যান, একটা ওয়েবসাইট মেক করতে গেলেও আপনাকে আগে কিওয়ার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। তা না হলে আপনি ডিজিটাল মার্কেটিং এর দুনিয়া বলেন বা এসইও দুনিয়াতে বলেন, পা দেওয়া ইম্পসিবল। তো আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি যে লেকচারটা দিব আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, পাশাপাশি আপনারা কিওয়ার্ড সম্পর্কে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে হোমওয়ার্কও দিব, আপনারা হোমওয়ার্কগুলো খুব ভালোভাবে পড়ে আমাকে সাবমিট করবেন। আচ্ছা, ঠিক আছে, এখন যাচ্ছি আমরা কিওয়ার্ডটা আসলে কি সেটা জানা দরকার, তাই তো? এটা আসলে কি করে, খায় না মাথায় দেয় না কি করে, এটা জানা দরকার। ঠিক আছে, আমরা দেখেন, এই যে এইটাকে কি বলে, সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে সার্চ বার। এখানে আমরা যা কিছু লিখি সেটাকে বলে সার্চ বার। ঠিক আছে। আর এই সার্চ বারের মধ্যে আমরা যা কিছু লিখে সার্চ করি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন আমাদেরকে শো করে। অর্থাৎ আমরা যা কিছু লিখে সার্চ করি না কেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গুগল কি করে, সুন্দর মতো গুগলের কাছে যা যা তথ্য জমা আছে সেই তথ্যগুলো সুন্দর মতো আমাদের কাছে প্রেজেন্টেশন করে। সাপোজ আমি এখানে বেবি ড্রেস দিয়ে সার্চ দিলাম। আচ্ছা, বেবি ড্রেস দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন গুগলে যা যা তথ্য আছে সব তথ্য গুগল আমাদেরকে দিয়ে দিল। এখানে বেবি ড্রেসটা কি, এটাই হচ্ছে কিওয়ার্ড। বুঝতে পারছেন? এখানে বেবি ড্রেস না দিয়ে আমি যদি শুধু ড্রেস দেই, ঠিক আছে, শুধু ড্রেস দিলাম, এটাও একটা কিওয়ার্ড। আমি যদি এই যে নিচে দেখেন রং বাংলাদেশ, এটাও একটা কিওয়ার্ড। তারপর ড্রেসেস অনলাইন, লো প্রাইসেস অফার অন ড্রেসেস ফর উমেন অ্যাট, এটাও একটা কিওয়ার্ড। অর্থাৎ আমরা গুগলে যা কিছু দিয়ে সার্চ দেবো সেটাই হচ্ছে কিওয়ার্ড। আপনারা কি বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পারছেন যে আমরা গুগলে বা ইউটিউবে বলেন, ফেসবুকে যা কিছু দিয়ে সার্চ দেবো সেটাই হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডটা কয় প্রকার? কিওয়ার্ডটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড বলতে কি বোঝায়? লং টেল মানে লম্বা লেজ বিশিষ্ট আর কি। লং টেল বলতে এই যে বড় লেজ বিশিষ্ট এই যে কিওয়ার্ড দেখেন, ড্রেসেস অনলাইন, লো প্রাইস অফার অন ড্রেসেস ফর ওমেন্স অ্যাট। তো এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, অর্থাৎ বড় কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কোনটা? এই যে ড্রেস, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। ঠিক আছে। অর্থাৎ যে কিওয়ার্ড গুলো বড় হয় সেগুলোকে লং টেল কিওয়ার্ড বলে, আর যে কিওয়ার্ড গুলো ছোট হয় সেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা, আমরা এখানে অনেকেই আছি যারা ইউআরএল কি সেটা জানেন না।
ইউআরএলটা হচ্ছে লিঙ্ক। এই যে দেখেন, এটা একটা লিঙ্ক। এই লিঙ্কটাকে আমরা ইউআরএল বলি। তারপর আরো একটা শব্দ শিখাবো, সেটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিক কি? ট্রাফিকটা হচ্ছে এই যে ড্রেস, আমরা এখান থেকে বের হয়ে দেখেন এখানে বেবি ড্রেস আমরা লিখলাম, বা আমরা গুগলের এই সার্চ বারে আসলাম। আসার পরে আমি কি করলাম, এখানে বেবি ড্রেস লিখলাম। লেখার পরে কি আমাদের কাছে সুন্দর মতো এগুলো শো করছে। এই যে একটা ওয়েবসাইট, এখানে আমরা যদি ঢুকি, সাপোজ এখানে ঢুকলাম, আমরা কি হিসেবে ঢুকবো? আমরা ভিজিটর হিসেবে ঢুকবো। এখানে আমরা ট্রাফিক বা ভিজিটর হিসেবে ঢুকবো। আমরা এটা ভিজিট করতে আসছি, আমাদের যদি এটা পছন্দ হয় আমরা এখান থেকে কিনে নেবো বা অর্ডার করবো। তাহলে আমি আশা করছি যে সার্চ ইঞ্জিন কি, তারপর ইউআরএল কি, ট্রাফিক বা ভিজিটর কি, এবং কিওয়ার্ড কি, এগুলো আশা করি বুঝেছেন। আচ্ছা, দেখেন গ্লাস, আমি সাপোজ এখানে লিখছি, বা এই ড্রেস আছে, এই যে বেবি ড্রেস দিয়ে সার্চ দিলে এখানে অনেক ধরনের বেবি ড্রেস আছে না? আমি কি হঠাৎ করে যদি আমি মনে করি যে না আমি একটা দোকান খুলবো, বা একটা ফেসবুক পেজ খুলবো, বা একটা ইউটিউব চ্যানেল খুলবো, অথবা আমি হচ্ছে একটা ওয়েবসাইটে খুলবো, তো ওটা যদি আমি খুলতে যাই, আমি যদি ওইটার মধ্যে কিওয়ার্ডটা রাখি বেবি ড্রেস, এতগুলো যে ওয়েবসাইট সামনে র্যাঙ্ক করে বসে আছে, আমার কি বেবি ড্রেস দিয়ে এখানে আসা সম্ভব? আমার ওয়েবসাইটে কি এখানে জায়গা পাবে? পাবে না। Not possible। এখানে আমাকে এখন চিন্তা করতে হবে, এই বেবি ড্রেসটা না দিয়ে আমি বেবি ড্রেসের সঙ্গে আর কি কি দিয়ে এখানে আমি সবার প্রথমে আসতে পারবো, অর্থাৎ ওয়েবসাইটের প্রথম পেজে আসতে পারবো, বা ইউটিউব চ্যানেলে কেউ সার্চ করলে আমার যেন ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক আইডিটা তাদের সামনে আসে। ঠিক আছে, আরেকটা শব্দ আপনাদের শিখাবো, সেটা হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড। এই যে বেবি ড্রেস দেখেন, বেবি ড্রেস দিয়ে আমি সার্চ দিচ্ছি, আমার কি এগুলোর দরকার আছে? দরকার নেই, কিন্তু গুগল কি করলো, এইটার সঙ্গে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমাদের সামনে নিয়ে আসলো। অর্থাৎ এটা কি কি বলে? রিলিভেন্ট কিওয়ার্ড। কি বলে? রিলিভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে। তো গুগলের কাছে আমরা যে কোনো বিষয় দিয়ে সার্চ দিলে, আমরা ফেসবুকে ইউটিউবে বা যে কোনো জায়গায় আমরা যদি সার্চ দিই, রিলেটেড কিছু কিওয়ার্ড চলে আসে, সেগুলোই বলে রিলিভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে। আমাদের কাজ হলো, আমরা যদি মনে করি যে এই বেবি ড্রেস দিয়ে আমি গুগলে সার্চ দিব, আমার হচ্ছে ওয়েবসাইটে প্রথমে চলে আসতে হবে, বা আমার ইউটিউব চ্যানেলে প্রথম আসতে হবে, না, এটা পসিবল না। এটা পসিবল না। এই কারণে আমাদেরকে কি করতে হবে, কিওয়ার্ড, ওই যে বললাম দুই রকমের কিওয়ার্ড আছে, একটা লং টেল কিওয়ার্ড, একটা শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা, শর্ট টেল কিওয়ার্ডে আমরা শুধু বেবি ড্রেস দিয়ে সার্চ দিচ্ছি, অনেক রকমের বেবি ড্রেস চলে আসছে। কিন্তু আমি যদি এটাকে লং টেল কিওয়ার্ড বানাই, দেখেন এটাকে আমি লং টেল কিওয়ার্ড, দেখেন ব্ল্যাক বেবি ড্রেস দিলাম, ব্ল্যাকটা অ্যাড করার সঙ্গে সঙ্গে এটা একটু লং টেল হয়ে গেল। পাশাপাশি এটা ব্ল্যাক রিলেটেড যা কিছু আছে বেবিদের ড্রেস, সেটা চলে আসলো। তাহলে আমি যদি বেবি ড্রেসটা না দিয়ে, যদি এটার সঙ্গে একটু এদিক ওদিক করে দিই, এটা বেবি ড্রেসের সাথে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো যদি আমি ওয়েবসাইটে অ্যাড করি, তাহলে কি হবে, আমার সেই কিওয়ার্ডটা সুন্দর মতো সার্চ করার সাথে সাথে আমাদের গুগলের ফার্স্ট পেজে এটা চলে আসবে। তাহলে আমরা যখন কিওয়ার্ড গুলো সার্চ করি, আচ্ছা আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমরা যখন গুগলে বা ফেসবুকে যেখানে আমরা যখন সার্চ করি, তখন কি আমরা শর্ট টেল কিওয়ার্ড সার্চ করি? না, আমরা কিন্তু লং টেল কিওয়ার্ড সার্চ করি। লং টেল কিওয়ার্ডে বোঝানো হয় যে আমার যেটা প্রয়োজন তুমি সেটা আমাকে এনে দাও, কোনো নির্দিষ্ট কিছু বোঝানো হয়। আর শর্ট টেল কিওয়ার্ডে নির্দিষ্ট কিছু বোঝায় না। ঠিক আছে। তো আমাদের নির্দিষ্ট কোনো কিছু বুঝতে গেলে অবশ্যই লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কিওয়ার্ডটা কি সেটা বুঝতে পারলাম, অর্থাৎ গুগলে আমরা যা কিছু দিয়ে সার্চ দিই সেটাই হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, রিলেভেন্ট কিওয়ার্ড কি? গুগলে যে ওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম তার সাথে যে রিলেটেড যে ওয়ার্ড গুলো আসে সেগুলো হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে। এখন দেখেন লোকেশন বেসড রেজাল্ট। লোকেশন বেসড রেজাল্ট এটা আবার কি? এইখানে দেখেন আমি কি করছি, ব্ল্যাক বেবি ড্রেস,
এটা দিয়ে সার্চ দিয়েছি, এটা কোথাকার লোকেশনে সার্চ দেব? আমি যদি, আমাকে ক্লায়েন্ট বলে যে তুমি আমার কাজ করো, তুমি এই মানে বিষয়টা নিয়ে তুমি কাজ করো, এটা হচ্ছে লোকেশন এটা, তাহলে সেই লোকেশনের কাজ করতে হবে। সাপোজ আমি হচ্ছে জ্যাকেট, আচ্ছা আমি আরেকটা মজার জিনিসে যাচ্ছি, এটা আপনাদেরকে বোঝানোর জন্য, এটাতে গেলে আপনারা সবটা ক্লিয়ার ধারণা পাবেন। তার হচ্ছে গুগল ট্রেন্ডস। আচ্ছা, গুগল ট্রেন্ডস এ আমরা গেলাম, যাওয়ার পরে দেখেন বিষয়টা ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাচ্ছি। এটা হচ্ছে গুগলের একটা সফটওয়্যার, এখানে আপনি কোনো কিছু দিয়ে সার্চ করলে সেটার কতটা সার্চ ভলিউম আছে সুন্দর মতো এটা শো করে। ঠিক আছে, আপনাদেরকে আমি জ্যাকেট দিয়ে সার্চ করে দেখেন। দেখেন, এই যে জ্যাকেটটা দিয়ে আমি গুগল ট্রেন্ডস এ সার্চ করছি, সার্চ করার পর জ্যাকেটটা বাংলাদেশি লোকেশনে আমি সার্চ করছি, সার্চ করার পর দেখেন রেজাল্টের কি অবস্থা। এখন বাংলাদেশে প্রচন্ড গরম, গরমের সময় কেউ জ্যাকেট দিয়ে সার্চ দিলে পাবে? কেউ সার্চ দিবেই না, সার্চ ভলিউম নাই বললেই জিরো। ঠিক আছে, বাংলাদেশে তো এটা মানে সার্চ ভলিউম নাই, কারণ কেউ এই গরমে সার্চ দিবে না। তো আমরা যে কিওয়ার্ডটা চুজ করব, সেই কিওয়ার্ডটা সেই লোকেশনে যায় কিনা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে লোকেশন কি হলো, আমরা যে কিওয়ার্ডটা সার্চ করব, যে কিওয়ার্ডটা চুজ করব, সেই কিওয়ার্ড যেন সেই লোকেশনে যায়। আমরা জ্যাকেট দিয়ে কাজ করব, জ্যাকেট কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করি, তাহলে বাংলাদেশি লোকেশনে আমরা কখন কাজ করলে ভালো রেজাল্ট আসবে বলেন? আমরা যদি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জ্যাকেটটা নিয়ে কাজ করি, এই কিওয়ার্ডটা নিয়ে, আমাদের কি সার্চ ভলিউম অনেক ভালো আসবে। কিন্তু ফেব্রুয়ারি থেকে এই নভেম্বর পর্যন্ত, নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত, সরি অক্টোবরের লাস্ট উইক পর্যন্ত আমরা যদি এই জ্যাকেট নিয়ে কাজ করি, আমরা কি পাবো ভিজিটর? ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমি যদি জ্যাকেটটা না দিয়ে ওয়ার্ল্ড ওয়াইজ দিলাম, বাংলাদেশ না দিয়ে ওয়ার্ল্ড ওয়াইজ দিলাম, তো দেখি তো এটা রেজাল্ট কেমন। দেখেন বাংলাদেশে এখনো প্রচন্ড গরম, কিন্তু অন্যান্য দেশে কিন্তু ঠান্ডা। অস্ট্রেলিয়ায় দেখেন 100% সার্চ বলে, কারণ অস্ট্রেলিয়ায় এখনো জ্যাকেট সম্পর্কে খুব ভালো সার্চ করে। ঠিক আছে, তারপর ইউনাইটেড কিংডম, সেখানে 97% সার্চ করছে। নিউজিল্যান্ড, সেখানে 74% মানুষ সার্চ করে। এটা শতকরার উপর নির্ভর করে বলছে। ঠিক আছে, আয়ারল্যান্ডে এখানে 61% মানুষ সার্চ করে। কানাডায় 40% মানুষ সার্চ করে। এই যে ম্যাপ সহ এরা সুন্দর মতো আপনার কাছে, এটা কিন্তু একটু ফ্রি টুলস, যেখানে আপনি খুব সুন্দরভাবে এটা রেজাল্ট আপনি জানতে পারবেন। তাহলে আপনার সার্চ ভলিউমটা বুঝতে পারছেন আশা করি। অর্থাৎ এখানে যে কোন দেশে কোন লোকেশনে কিভাবে কতটুকু মানুষ সার্চ করতেছে, এটা গুগল ট্রেন্ডস আপনাকে তাকে সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই সার্চ ভলিউমটা আপনার কত হওয়া উচিত, কত হলে আপনি হচ্ছে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, সেটা এখন বিষয়। আচ্ছা তার আগে আমি, এটা একটা টুলস, আমি আরেকটা টুলসে যাব। যাওয়ার আগে আমি, এটা এরকমই থাক, আপনি একটু টুলস গুলো সম্পর্কে দেখেন। গুগল ট্রেন্ডস এটা হচ্ছে একটা ফ্রি টুলস। এখন আপনি কিওয়ার্ডটা জানেন, কিওয়ার্ডটা একটা একটা করে খুঁজে বের করা ইটস নট পসিবল। আপনাকে কি করতে হবে, কিছু টুলস এর সাহায্য নিতে হবে, যে টুলস এর মাধ্যমে আপনি খুব দ্রুত কিছু কিওয়ার্ড মানে বের করতে পারবেন এবং ক্লায়েন্টকে সেটা সাবমিট করতে পারবেন। সেই জন্য কি করছে, গুগলে বেশ কিছু কিওয়ার্ড টুলস আছে। তো আমি যে টুলস গুলো ইউজ করি, যেমন গুগল ট্রেন্ডস, এটা দিয়ে আমি খুব ভালো রেজাল্ট পাই, এটা দিয়ে আমি কাজ করি। তারপর আপনার হচ্ছে এক্সট্রাস এর একটা ফ্রি টুলস আছে, প্লাস এই পেইড টুলসও আছে। আচ্ছা, তারপর সেমরাশেরও একটা পেইড টুলস এবং ফ্রি টুলস আছে। তারপর কিওয়ার্ড সার্ভার, এটা সম্পূর্ণ ফ্রি। উবার সাজেস্ট, এটা সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে আপনারা যখন মানে এটা নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন, তখন আপনারা এটা দিয়ে গুগলে সার্চ দিয়ে দিয়ে আরো বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন গুগল ট্রেন্ডস কিরকম রেজাল্ট দেয় এটা তো আপনাদেরকে দেখালাম। এই স্টকসের পেইড টুলসটা কিনতে গেলে প্রায় 1 লাখের উপরে চলে যাবে বাংলাদেশি টাকায়।
তো এটা তো পসিবল না। যদি আমরা বিদেশে ভালো কোনো ক্লায়েন্ট পাই, সেক্ষেত্রে ক্লায়েন্টই আমাদেরকে এই এইচড্রপস এর টুলটা কিনে দেয়। এছাড়া আমাদের পক্ষে পসিবল না, আমাদের দরকারও নেই। সিএম রাশের টুলসটা এটাও বাংলাদেশ টাকা প্রায় 40,000-এর উপরে এই টুলস কিনতে গেলে লাগে। তো বাংলাদেশে আবার সেম রাশের একটা টুলসও মানে সেল করে, এটা 300-400 মেবি লাগবে। তো এটাও একেবারে খারাপ রেজাল্ট দেয় না, সেম রাশের পেড রেজাল্টটা ভালো দেয়, ওটা 1 মাসের করে নিতে হয়। আর কিওয়ার্ড সার্ফার আপনারা মূলত কাজ করবেন এই ফ্রি টুলস গুলো নিয়ে। আগে কাজটা শিখে তারপরে আমি আপনাদেরকে বলবো যে কখন কোন টুলসটা ইউজ করবেন। ঠিক আছে? এখন আপনাদের এই স্ট্রাপস এর একটা ফ্রি টুলস আছে, সেই টুলসটার সাথে আপনাদের পরিচিত করাবো। আচ্ছা, ফ্রি কিওয়ার্ড জেনারেটর। কি বললাম? ফ্রি কিওয়ার্ড জেনারেটর, এটা স্ট্রাপস এর একটা ফ্রি টুলস। আচ্ছা, এখন দেখেন মজার বিষয়। আমি তো বেবি ড্রেস দিয়ে, সাপোজ আপনাকে আমি কাজ দিলাম, আপনি হচ্ছে বেবি ড্রেসের একটা কয়েকটা কিওয়ার্ড আমাকে বের করে দেন, আর হচ্ছে লোকেশন আমি বাংলাদেশ দিচ্ছি, আমাকে হচ্ছে রেজাল্ট গুলো দিয়ে দেন। তো আপনি কি করবেন? সুন্দর মতো এই ফ্রি কিওয়ার্ড জেনারেটরে আসবেন। আসার পরে আপনি সুন্দর মতো এটা দিয়ে সার্চ দিবেন। দেখেন, বেবি ড্রেস, আচ্ছা বেবি ড্রেস, এটা লোকেশনটা আমি কি দিব? ভালো করে দেখবেন, না বুঝলে আবার বারবার করে এগুলো চেক করবেন, বারবার দেখবেন, ইনশাল্লাহ পারবেন। কারণ এটা অসম্ভব কিছু না। আচ্ছা, এটা বাংলাদেশ দিলাম। এবার আমরা কিওয়ার্ডটা চুজ করব, ওরা আমাদেরকে খুঁজে দেখ। গুগল, তুমি তাড়াতাড়ি খুঁজে দাও আমাদেরকে। ঠিক আছে? এখন গুগল খুঁজে দিল। দেখেন এখন কি করলো গুগল আমাদেরকে, আমরা সার্চ দিছিলাম বেবি ড্রেস, গুগল আমাদেরকে সুন্দর মতো রেলিভেন্ট কিওয়ার্ড গুলো সেগুলো দিয়ে দিল। এখন আপনাদের মাথায় ঢুকবে রেলিভেন্ট কিওয়ার্ডটা কি আসলে। বেবি ড্রেস এটা হচ্ছে কিওয়ার্ড, বেবি ড্রেস ডিজাইন এটা কিওয়ার্ড, বেবি ড্রেস গার্ল এটা হচ্ছে কিওয়ার্ড। এগুলো সবগুলো এক একটা কিওয়ার্ড, বাট এগুলো এই যে নিচের এগুলো লং টেল কিওয়ার্ড। দেখছেন? এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। আচ্ছা, এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে? এই বেবি ড্রেসের সাথে এগুলো রিলেটেড, এই কারণে বেবি ড্রেস দেওয়ার সাথে সাথে সব রিলেটেড কিওয়ার্ড গুলো চলে আসছে। আচ্ছা, এখন দেখেন এখানেও এরা দিছে কেডি। কেডি মানে কি? কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কেডি কি? কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ কম্পিটিশন। কিওয়ার্ড ডিফিকাল্টির আরেকটা নাম হচ্ছে কম্পিটিশন। অর্থাৎ আপনার আপনি যে কিওয়ার্ডটা চুজ করছেন সেই কিওয়ার্ডটা আসলে কি রকম, সেই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনি কাজটা করতে পারবেন, এটা ইজি হবে আপনার জন্য না টাফ হবে। তো ওরা সুন্দর মতো আপনাকে রেজাল্ট দিল না, এটা কাজ করলে আপনি ইজি রেজাল্ট পাবেন, এটা দিয়ে আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করা পসিবল। এবং এটার সার্চ ভলিউম দেখেন, সার্চ ভলিউম নিয়ে একটু আগে আলোচনা করলাম। এটা হচ্ছে সার্চ ভলিউম, অর্থাৎ প্রতি 3 দিনে 1,000 মানুষ এই বেবি ড্রেস দিয়ে সার্চ দেয়। কতদিনে? 3 দিনে প্রায় 1,000 মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ দেয়, এই বেবি ড্রেস কিওয়ার্ডটা নিয়ে সার্চ দেয়। তা আবার বলেন কতদিনে? হ্যাঁ, প্রতি 3 দিন। দেখেন প্রতি 3 দিনে কতজন বেবি ড্রেস দিয়ে সার্চ দেয়? এই যে দেখেন, বেবি ড্রেস দিয়ে সার্চ দেয় প্রায় 1,000 সার্চ ভলিউম, 1,000 মানুষ সেখানে সার্চ দেয়, সার্চ ভলিউম শো করছে। ঠিক আছে? তাহলে এটা নিয়ে আমাদের কাজ করা পসিবল হবে, কারণ এটা নিয়ে আমরা যদি কাজ করতে যাই এটা র্যাঙ্ক করা পসিবল, এটা খুব ইজি। আচ্ছা, কেডিটা নিয়ে আরো একটু আলোচনা করব। কেডিটা আসলে কম্পিটিশন। আচ্ছা, কম্পিটিশন কেডিটা আসলে কত থেকে কত হলে ভালো হয় সেটা জানা দরকার, তাই তো? দেখেন, কেডিটা সবসময় 0 থেকে 12, এটা হচ্ছে লো কম্পিটিশন। 0 থেকে 12, আবারও বলছি 0 থেকে 12, এটা হচ্ছে লো কম্পিটিশন। আমরা যখন কিওয়ার্ড চুজ করতে যাব সেক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো কেডি যেন সব সময় 0 থেকে 12-র মধ্যে হয়। আচ্ছা, 12 থেকে 20 এটা হচ্ছে মিডিয়াম, 12 থেকে 20 এটা হচ্ছে মিডিয়াম। তারপর 20 থেকে 30 বা 30-এর উপরে যতটা যাবে এটা হচ্ছে হাই। অর্থাৎ আমরা চেষ্টা করব যে 0 থেকে 12, ঊর্ধ্বে 10-15, এর
উপরে না নেওয়ার চেষ্টা করব। তাহলে হবে কি, আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে যাচ্ছি যে কোনো সেক্টরে, সেই কাজ করতে গেলে সেই রেজাল্টটা খুব ভালো আসবে, আমরা খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবো। ঠিক আছে। আমরা যদি 12 বা 15-এর উপরে যাই, সেক্ষেত্রে আমাদের জন্য একটু টাফ হবে, বাট 20-এর উপরে গেলে বা 22-এর উপরে গেলে ভেরি টাফ। যার কারণে এটা 20 থেকে 30-এর উপরে যত যাবে এটা খুব হার্ড হয়ে যাবে আমাদের জন্য। আমরা সবসময় টার্গেট রাখবো যে কিওয়ার্ড কেডি, এরা আমাদেরকে এখানে যেটা দেখাচ্ছে কেডি, কেডি এখানে ইজি দেখাচ্ছে, তার মানে কি এটা 0 থেকে 12-এর মধ্যে, এটা পসিবল র্যাঙ্ক করা। এটাও 0 থেকে 12-এর মধ্যে, এটাও 0 থেকে 12-এর মধ্যে। আর এটা ফ্রি টুলস, বাকিগুলো তো আপনাদেরকে দিবে না। পেড টুলস হলে রেজাল্ট সবগুলো দিয়ে দিবে। এগুলো এই কয়টা যে কয়টা আছে এগুলো সবগুলো 0 থেকে 12-এর মধ্যে, অর্থাৎ এদের কম্পিটিশন কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা 0 থেকে 12-এর মধ্যে, তাই এরা ইজি দেখাচ্ছে। ঠিক আছে। এটার সার্চ ভলিউম দেখেন, সার্চ ভলিউম 3 দিনে এটার 1000, 4 দিনে এটার 1000, 3 দিনে এটা 100, এটা আবার এটার থেকে কিন্তু কমে গেছে, কিন্তু কিওয়ার্ডটা ভালো, কিওয়ার্ড নিয়ে কাজ করা যায়। আর আমরা চেষ্টা করব কিওয়ার্ডের না সার্চ ভলিউমটা যেন হাই হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কিওয়ার্ডটা নিচ্ছেন সেই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা যেন হাই হয়। মিনিমাম 200-র উপরে আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউমটা যেন থাকে, তাহলে আপনার কিওয়ার্ডটা নিয়ে কাজ করার সুবিধা হবে। অর্থাৎ কিওয়ার্ডটা আমি চুজ করব, ফার্স্ট আপনার কিওয়ার্ড চুজের ক্ষেত্রে আপনার কাজ হবে কিওয়ার্ডটা আমি চুজ করব, কোন লোকেশনে কিওয়ার্ড চুজ করছি সেটা আপনি খেয়াল রাখবেন। তারপরে আপনার কেডি, কেডিটা অবশ্যই 1 থেকে 15-এর মধ্যেই চেষ্টা করবেন। 0 থেকে 5-এর মধ্যে হলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, না হলে 1 থেকে 15-এর মধ্যে আপনি চেষ্টা করবেন যে কেডিটা নেওয়ার জন্য। আচ্ছা, এটা আবার বিভিন্ন টুলস কিন্তু বিভিন্ন রকম সাজেস্ট করে, বাট আপনাদের মাথায় রাখতে হবে যে 1 থেকে 15-এর মধ্যে আমার জন্য খুব ভালো, বা 1 থেকে 10 হলে তো আরো ভালো। আর সার্চ ভলিউমের ক্ষেত্রে আপনারা অবশ্যই 200-র উপরে নেবেন, 200-র উপরে যত সার্চ ভলিউম হোক তত আপনাদের জন্য ভালো। ঠিক আছে। তো আপনাদের আজকে হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা এই যে কিওয়ার্ডটা, আপনারা এখান থেকে কিওয়ার্ডটা নেবেন। আচ্ছা, আমি একটু তার আগে দেখাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিশ। নিশ কি, আপনারা কাজ করতে গেলে নিশ জিনিসটা জানতে হবে, নিশ কি। এই যে এখানে বেবি ড্রেস আসছে, বেবি ড্রেস ডিজাইন, বেবি ড্রেস, এইখানে বিষয়টা কি বলেন তো, এখানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ড্রেস। আমরা যে কাজগুলো করছি এটার মেইন মানে উদ্দেশ্যটা, মেইন বিষয়টা হচ্ছে এটা ড্রেস। তাহলে এখানকার নিশটা কি? ড্রেস। আচ্ছা, এইখানে দেখেন। আচ্ছা, এইখানে দেখেন, আমি দিলাম ব্ল্যাক টি শার্ট, এটা কি? নিশটা কি বলেন তো, এটা নিশটা কি? শার্ট। আমি শার্ট রিলেটেড যা কিছু আছে ওয়েবসাইটের কাছে, সেই শার্টটা আমাদের কাছে সুন্দর মতো তুলে ধরছে। ঠিক আছে, এটা পুরোটা হচ্ছে কিওয়ার্ড, এটার নিশটা হচ্ছে শার্ট। তাহলে এটা পুরোটা হচ্ছে কিওয়ার্ড আর এটা নিশটা হচ্ছে শার্ট। আর আমি কোন দেশের রেজাল্ট নিচ্ছি? বাংলাদেশের রেজাল্ট নিচ্ছি। ঠিক আছে। ক্লায়েন্ট যে দেশের বলবে, যে যে, তারপর হচ্ছে যে সার্চ ভলিউমের বলবে যে আমার এই থেকে এইটা, ক্লায়েন্ট যখন আপনাকে কোনো কাজ দিবে তখন কিন্তু আপনাকে বলবে যে আপনার এই দেশের মধ্যে এই কিওয়ার্ড গুলো আপনাকে খুঁজতে হবে, এই রিলেটেড কিওয়ার্ড গুলো খুঁজতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমরা সবসময় লং টেল কিওয়ার্ড গুলো নেব, যে লং টেল কিওয়ার্ড গুলো দিয়ে আমরা খুব ভালো রেজাল্ট পাবো এবং খুব দ্রুত র্যাঙ্ক করা পসিবল। ঠিক আছে। তাহলে আমরা আজকে কি শিখলাম বলেন তো? হুম? আমরা শিখলাম কিওয়ার্ডের কিছু টুলস শিখলাম, তারপর কিওয়ার্ড রিসার্চটা শিখলাম। আচ্ছা, কিওয়ার্ডটা রিসার্চ কেন করা হয় এটা কি আপনাদের জানা আছে? কিওয়ার্ডটা রিসার্চ করতে হয় কারণ আমরা ওই যে প্রথমেই বললাম, আমরা যদি ভালো কোনো রেজাল্ট পেতে চাই কিওয়ার্ডটাকে
গুগলে আমরা হচ্ছে ওয়েবসাইট বা ইউটিউব যেটাই বলেন গুগলের ফার্স্ট পেজে আনতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কিওয়ার্ডটা রিসার্চ করতেই হবে। আমি আগেও বলেছি, আবারও বললাম, কিওয়ার্ডটা রিসার্চ না করলে আমরা কোনো ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা যেটাই বলেন, আমরা সেটাকে র্যাঙ্ক করাতে পারবো না। যার কারণে কিওয়ার্ডটা আমাদেরকে অবশ্যই রিসার্চ করতে হবে। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, কিওয়ার্ড চুজ করার ক্ষেত্রে আমরা কোনো ব্র্যান্ডের নাম নিতে পারবো না। আমরা কোনো ব্র্যান্ডের নাম নিতে পারবো না। কেন নিতে পারবো না বলেন তো? এই যে দেখেন দারাজ, দারাজ আমি যদি কিওয়ার্ড চুজের ক্ষেত্রে দারাজ নিলাম, তাহলে দারাজ নিলে হবে? দারাজ তো অলরেডি এটা ডোমেন হোস্টিং এর মধ্যে নিয়েই নিছে, ইনি অলরেডি র্যাঙ্ক করে আসছে এই দারাজ ডট কম। তো আমরা চাইলেও কিন্তু এটাকে নিয়ে কাজ করতে পারবো না, কারণ এটা তো ব্র্যান্ড, এটা তো অলরেডি র্যাঙ্ক করে বসে আছে, আমরা চাইলেও এটা পারবো না। আর এটা ডোমেন হোস্টিং, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো আমরা কোনো মানে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো আসলে কোনটা ব্র্যান্ড। যেমন আড়ং, আড়ং হচ্ছে একটা ব্র্যান্ড, এটা আমরা চাইলেও এটা নিয়ে কাজ করতে পারবো না। তারপর রং বাংলাদেশ, এটা একটা ব্র্যান্ড। তারপর আরো এরকম আছে অনেক ব্র্যান্ডেড, সেগুলো আপনারা অবশ্যই জানেন, একটু চিন্তা করলেই আপনারা পেয়ে যাবেন যে এগুলো আসলে ব্র্যান্ড, এগুলো নিয়ে আমাদের কাজ করা যাবে না। এগুলো নিয়ে কাজ করলে আমরা কখনোই ভালো কিছু করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আপনাদেরকে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে বাড়ির হোমওয়ার্কটা দিচ্ছি। ঠিক আছে? বাড়ির হোমওয়ার্কটা দিচ্ছি, সেক্ষেত্রে আপনারা ফার্স্ট গুগলে আসবেন। গুগলে আসার পর আপনারা এই যে 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পর এখান থেকে শীট নেবেন। শীট নেওয়ার পর আপনার ব্ল্যাঙ্ক শীট নেবেন। আচ্ছা, এখন শীটটা নেওয়ার পরে আপনি কি করলেন? আপনি আমাকে যে হোমওয়ার্কটা জমা দিবেন সেখানে শীটের ফার্স্টের পেজে আপনার ফার্স্টের লাইনে, আচ্ছা আপনারা যদি অনেকেই মানে কিওয়ার্ডের গুগল ডকস, গুগল শিটের ইউজটা না জেনে থাকেন, একটু ইউটিউব দেখে নেবেন। কারণ প্রতিটা জিনিস নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের 6 মাসেও এসইওটাই আমরা শেষ করতে পারবো না। আরো তো ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে? যার কারণে আপনাদেরকে একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে, পাশাপাশি আমাকে হেল্প করতে হবে। আপনারা যে বিষয়টা পাচ্ছেন না, সাপোজ কোনো কিছু ইনস্টল করতে বা কোনো কিছু কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে, আমাকে অবশ্যই নক করবেন। 1 টু 1 নক করবেন, কোনো সমস্যা নেই, কোনো হেজিটেশন করবেন না। কারণ আপনারা এখানে শিখতে আসছেন, আপনাদের সবকিছু শেখানোটাই আমার কাজ। আচ্ছা, এখানে ফার্স্টে আপনি দিবেন যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড দিলাম। তারপরে আমি যেটা দিব লোকেশন। আপনাদেরকে এই শীটটা দেওয়ার কারণ কি জানেন? ঠিক এইভাবে আপনারা আমাকে যেমন দিচ্ছেন আপনারা হোমওয়ার্কটা করবেন, ঠিক এইভাবে ক্লায়েন্টকেও আপনারা হচ্ছে শীটটা জমা দিবেন। তো এটা যখন করবেন না, কখনো ক্লায়েন্টের কাজ পেলে আপনারা খুব ইজিলি ক্লায়েন্টের কাছেও এই কাজটা জমা দিতে পারবেন। ঠিক আছে? এই কারণে হোমওয়ার্কটা করা খুব জরুরি। আপনারা না পারলে পারলে তো আমি আছি, সুতরাং টেনশনে কিছু নেই। আচ্ছা, কিওয়ার্ড আপনাদের হোমওয়ার্ক থাকবে বেবি ড্রেস। ঠিক আছে? বেবি ড্রেস থাকলো, লোকেশনটা দিব বাংলাদেশ। বাংলাদেশ, লোকেশনটা দিলাম বাংলাদেশ। আচ্ছা, এই যে এই দুটা লাইনে, এগুলো কি একটু বোল্ড করলে ভালো হয়, এগুলো কি একটু বড় করলে ভালো হয়, তাই না? একটু বড় করি, তাহলে আমাদের চোখে পড়বে। এটা আমরা আবার কালারিং করতে পারি, সুন্দর করতে পারি। ঠিক আছে? যেমন এটা ব্ল্যাক হোয়াইট কালারের আছে। আচ্ছা, এটা হোয়াইট কালারের আছে, আমি একটু এটাকে অন্য কালার দিয়ে দিই, তাহলে চোখে পড়বে, দেখতে ভালো লাগবে। আচ্ছা, ক্লায়েন্টের যখন কাজ করতে যাবেন সেখানে কিন্তু কিওয়ার্ড দিবে, লোকেশন দিবে, এখানে কিন্তু ইউআরএল দিবে। ঠিক আছে? কোন মানে কোন ওয়েবসাইটের পারপাসে আপনি হচ্ছে কিওয়ার্ডটা চুজ করছেন, সেক্ষেত্রে
ইউআরএল দিতে হবে। ক্লায়েন্ট আপনাদেরকে ইউআরএলটা দিয়ে দিবে। তো আমি আপাতত আপনাদেরকে ইউআরএলটা দিচ্ছি না, কারণ এই মুহূর্তে আপনারা শুধু জাস্ট শেখেন। ঠিক আছে। আচ্ছা, এখানে দিলাম কিওয়ার্ড বেবি ড্রেস, লোকেশন বাংলাদেশ। আচ্ছা, এখন দেখেন এখানে কিওয়ার্ডটা দিলেন, তারপরে এখানে আসবেন এডি, সরি কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ কেডি। ঠিক আছে, আমি কি ব্র্যাকেটে দিব? আচ্ছা, দিয়েই দিই, যেহেতু আপনারা নতুন, আপনাদের যেন কোনো সমস্যা না হয় সেই জন্য আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি যে কেডি আবার কোনটা, আপু আপনি কেডি কোনটা বলছেন, কিওয়ার্ড ডিফিকাল্টি আবার কোনটা, সেই জন্য আমি দিয়েই দিলাম। আচ্ছা, এখানে দিবেন সার্চ ভলিউম। সার্চ ভলিউম দিলাম, এখানে দিলাম স্ট্যাটাস। স্ট্যাটাস, ঠিক আছে, এটা আবার সুন্দর করে একটু সরায় দিবেন, দিয়ে এটাকে বোল্ড করে দিবেন। এটা বোল্ড করে দিবেন, লেখাটা দেখতে একটু ভালো লাগবে, চোখে পড়বে। আচ্ছা, চোখে পড়ছে। আচ্ছা, এই যে আমি হোমওয়ার্কটা দিচ্ছি, এই বেবি ড্রেসটা এটা কোথা থেকে পাবেন বলেন তো? এই বেবি ড্রেসটা পাবেন এই যে এখানে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, এটা গুগলে সার্চ দেবেন, দিলে এটা সুন্দর মতো চলে আসবে। আসলে এখানে লিখবেন বেবি ড্রেস, দেওয়ার পরে বাংলাদেশ দিবেন, লোকেশন হচ্ছে আপনাদের কি বলেছি বাংলাদেশ, তারপর ফাইন্ড কিওয়ার্ডস। তো এখানে দিলে গুগল সুন্দর মতো ওর কাছে যা তথ্য আছে দিয়ে দিচ্ছে ফ্রিতে আর কি যেটা। তাহলে আপনারা এখানে একটা একটা করে বেবি ড্রেস, সরি, এটা কপি করবেন, করার পরে এখানে নিয়ে আসবেন, এটা পেস্ট করবেন বেবি ড্রেস। তারপর আবার যাবেন, এখানে বলছে কেডি, ইজি মানে কি বলেন তো? আমি বলেছিলাম ইজি মানে এটা জিরো থেকে, বলেন বলেন, জিরো থেকে 12। ঠিক আছে, এটা জিরো থেকে 12, এটা লো। ওকে, তাহলে আপনাদেরকে কি করতে হবে, এটা কেডিটা কত, জিরো থেকে, আপনারা জিরো থেকে 12 এ লিখবেন। সরি, জিরো থেকে 12। আর এটার সার্চ ভলিউমটা কত আসছে দেখেন, 1000। স্ট্যাটাস কি লো, ঠিক আছে, লো। এটার স্ট্যাটাস লো না হাই? হাই হলে কি হবে বলেন? হাই হলে এখানে দেখেন কত দিয়েছি, 20-এর উপরে থাকবে। আর মিডিয়াম হলে 12 থেকে 20। আর লো হলে জিরো থেকে 12। ঠিক আছে, তো এখানে যে রকম কিওয়ার্ড কেডি আসবে সেটাই আপনারা দিবেন সুন্দর মতো। আমাকে মিনিমাম 7টা, বেশি না, আপনার 7টা শুধু কিওয়ার্ড রেডি করে দেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের এটা সম্পর্কে একটু ধারণা হয়েছে, আমি তাহলে নেক্সট আলোচনায় যেতে পারবো। তাছাড়া তো আমি যেতে পারবো না, কারণ আপনারা যদি এই বিষয়টা নিয়ে না শেখেন বা না বোঝেন, আমি নেক্সট আলোচনায় গেলে আপনারা কিছুই বুঝবেন না। ঠিক আছে, সুতরাং এইভাবে আমাকে মিনিমাম 7টা, কতটা, মিনিমাম 7টা সুন্দর মতো কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। ক্লায়েন্টের কাছে কিন্তু সেম এই ক্যাটাগরিতেই আপনি কিওয়ার্ডটা এই গুগল ডক্সেই, সরি গুগল শিটেই আপনি ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করবেন। এখানে আপনি লিখে দিবেন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড, আমি কিওয়ার্ড ক্লাসটাই দিলাম, আপনার রিসার্চ লিখবেন। আচ্ছা,
আপনারা এখানে কিওয়ার্ড রিসার্চ লিখে সুন্দর মতো দেখেন, এই যে এটা আছে না, এটা এখন শেয়ার করবেন কি করে বা আমার কাছে পাঠাবেন কি করে সেটা এখন বলেন তো। এই যে উপরে দেখছেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। দেখেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে রেস্ট্রিকশন আছে, এইটা রেস্ট্রিকশনে ক্লিক করবেন, ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এনি ওয়ানে উইথ দ্য লিঙ্ক ক্লিক করলেন, আপডেট দিয়ে দিল। এখন আমি এটা দেখতে পারবো ভিউজ দিয়েছে। সুন্দর মতো কপি করবেন, কপি করে আপনারা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা দিতে পারেন, অথবা আপনি যদি আনইজি ফিল করেন আপনি আমাকে পার্সোনালি দিতে পারেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। একদম কেউ ভয় পাবেন না বা আমি পারছি না এরকম, আমি করতে পারবো কি না এরকম কিছু ভাবেন না, কারণ আপনারা পারবেন। আপনারা তো মানুষ, মানুষ, মানুষের মাথার মধ্যে আল্লাহ যে আসলে কত সুন্দরভাবে সবকিছু গুছিয়ে দিয়েছে আপনারা নিজেরাও জানেন না। আপনারা মেমোরিটাকে শুধু একটু সার্চ করেন এবং কাজে লাগান, দেখবেন আপনার দ্বারাই সম্ভব। আপনাদেরকে ঠান্ডা মাথায় শুধু কাজগুলো করতে হবে, শিখতে হবে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা নিয়ে আসলে আপনারা অনেকেই মনে করছেন আমরা যে আসলে কবে থেকে কাজ পাবো বা কাজ আহ, শিখে ইনকাম করতে পারবো। এটা আসলে যদি ভাবেন তাহলে আপনাদের কিছু আমি দেখাই। দেখুন, এটা হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, গুরু, ফ্রিল্যান্সার, এগুলো হচ্ছে মার্কেট প্লেস। ঠিক আছে, এগুলো কি মার্কেট প্লেস। এইখানে দেখেন জাস্ট শুধু আমি কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ দিয়েই দেখেন, কিওয়ার্ড রিসার্চ দেখেন জাস্ট শুধু আজকের এই ক্লাসের উপর, শুধু আজকের ক্লাসের উপরই এরা দেখেন কিওয়ার্ড শুধু রিসার্চ করে দিচ্ছে। এরা কি করছে, কিওয়ার্ড রিসার্চ করছে, ইনি হচ্ছে টপ রেটেড। আচ্ছা, ইনার দেখেন কাজগুলো, ইনি ইউনাইটেড স্টেটের একজন মানুষ, ইনি হচ্ছে দেখেন তিনটা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে 50। আচ্ছা দাঁড়া, আরো একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য একটু দাঁড়ান, আমি একটু খুঁজে বের করছি, একটু লাইনে থাকুন। আচ্ছা, এই জায়গায় দেখেন ইনি কি করছে, ইনি ইউনাইটেড কিংডমে থাকে। এখানে আমি বাংলাদেশের একজনকে চাচ্ছিলাম, দাঁড়ান আপনাদেরকে বাংলাদেশে একজন মানুষের শুনে গেলে, ইনি হয়তো বাংলাদেশি, একটু দেখি দাঁড়ান। বাংলাদেশ থেকেও আসলে ইনকাম করে, আচ্ছা এটি হচ্ছে পাকিস্তান, আমাদের পাশের দেশ। আচ্ছা, এনার দেখেন ইনি কি করছে, 100 ইউএসডি বেসিকে নাই, উনি হচ্ছে সেভ আপ টু 10% উইথ সাবস্ক্রাইব টু সেভ। এটা কিওয়ার্ডের ক্ষেত্রে 25টা কিওয়ার্ড বেসিক, ওয়ান কম্পিটিটর অ্যানালাইসিস প্লাস 25টা কিওয়ার্ড উনি রিসার্চ করে দিবে, দিয়ে কি করবে, $100 নিবে। $100 মানে কত, প্রায় 10,000-এর উপরে। শুধু উনি কিওয়ার্ড রিসার্চ করে দিবে। এখানে দেখেন 35টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, আপনার $180, প্রায় 18,000 আপ। প্রিমিয়ামে দেখেন ইনি 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, বিনিময়ে আর 2500, না সরি 2,250, তাহলে আপনার টাকায় কত আসছে কনভার্ট করে, 25,000, প্রায় 25,000 টাকা ইনি শুধু 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে। তারপরে এরকম দেখেন আরো অনেকে আছে যারা শুধু কিওয়ার্ডটা রিসার্চ করেই খুব ভালো একটা আর্নিং করছে। তো আপনারা যদি এটা একটু ভালো করে যত্ন সহকারে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি আপনারা একটু বোঝেন, তাহলে এখান থেকে খুব ভালো কিছু আর্নিং সম্ভব। শুধু আপনি ডিজিটাল মার্কেটিং সব সেক্টর বাদ দিলাম, শুধু কিওয়ার্ডটা নিয়ে, আজকের যে টপিকসটা কিওয়ার্ড নিয়ে, কিওয়ার্ডটা নিয়েই আপনার অনেক ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, এই যে এখানে দেখেন এখান থেকে আপনি কিওয়ার্ডটা কতক্ষণে নিয়ে আসছেন, কত সময় লাগছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কিওয়ার্ড আপনাকে দিয়ে দিচ্ছে, কতটুকু সময় লাগবে এটা কপি করে এনে ওখানে নিয়ে আসতে,
বড়জোর 15 থেকে 20 মিনিট, অথবা আপনার হচ্ছে যদি আপনি আরো একটু অ্যাডভান্স লেভেল হয়ে যান 5 থেকে 7 মিনিট, বা আরো একটু রিসার্চের ক্ষেত্রে উঠে আধ ঘন্টা বা 1 ঘন্টা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি আধ ঘন্টা বা 1 ঘন্টাতে 10টা থেকে 20টা কিওয়ার্ড যে রিসার্চ করে দিবেন, বিনিময়ে তাহলে ডিমান্ডটা কত? অনেক ডিমান্ড। কারণ কিওয়ার্ডটা এত ইম্পর্টেন্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা মানে সাবজেক্ট, যেটা হচ্ছে যে সেক্টরে আপনি পা দিতে যান না কেন, এটা আপনার খুব ভালো একটা ধারণা থাকতেই হবে। এই ভালো না ধারণাটা না থাকলে আপনারা কোনো সেক্টরেই কাজ করতে পারবেন না। আর আপনি যদি কিওয়ার্ডটা সাবজেক্টটা ভালো লাগে, তো এটা নিয়ে আপনি একটা খুব ভালো কাজ মানে আর্নিং করতে পারবেন। আপনি ফাইবার, আপওয়ার্কে, এগুলোতে মার্কেট প্লেসে আপনি সুন্দর মতো অ্যাকাউন্ট খুলে এখান থেকেই একটা ভালো আর্নিং করতে পারবেন। ঠিক আছে? তো আজকে আর কিওয়ার্ড নিয়ে আর আলোচনায় যাব না, আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনারা একদম টেনশন করবেন না। আপনারা যদি মানে হোমওয়ার্কটা করতে গিয়ে মনে হচ্ছে যে না আমি পারছি না, তাহলে অবশ্যই আমাকে নক করবেন। ঠিক আছে? আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, এবং আপনারাও সবাই ভালো থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।